এই অবস্থায় দরজা খুলে ঢুকে পড়ল পুলিশ অফিসার। দুজনে ভয় পেয়ে শোয়া থেকে উঠে খাট থেকে নেমে গেল। পুলিশ অফিসার বলল, তোমরা দুজনে অবৈধ কাজ করছো, আমি ইনফরমেশন পেয়ে এখানে এসেছি, বলো তোমরা একে অপরের কি হও? সুজন বলল, আমরা ভাই বোন, কিন্তু এখন বিয়ে করেছি, কোনো অবৈধ সম্পর্ক নেই। পুলিশ অফিসার আশ্চর্য হয়ে বলল, ভাই বোন বিয়ে করেছো মানে? এসব কি বলছো তুমি? আর তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? ভাই বোন কিভাবে বিয়ে করে? আমি তো আমার বয়সে প্রথম শুনলাম ভাই বোন বিয়ে করে। ফাহিমা বলল, আপনার কি সমস্যা আমরা বিয়ে করলে? আমরা একে অপরকে মেনে নিয়েছি। পুলিশ অফিসার বলল, একদম উল্টোপাল্টা কথা বলবে না, তোমাদের কথাগুলো শুনতে আমার লজ্জা লাগছে। তোমরা কিভাবে কি করেছো আমাকে খুলে বলো, আর কেনই বা বিয়ে করেছো ভাই বোন? সুজন বলল, শুনুন তাহলে। সুজন ও ফাহিমা খাটে বসে কান্না করছে। পাশের বাড়ির মর্জিনা আক্তার এসে সুজন ও ফাহিমাকে বলল, সুজন, ফাহিমা, তোমরা আর কান্নাকাটি করিও না, দুজন ছোট থেকে বড় হয়েছো একসাথে, তোমরা খালাতো ভাই বোন কেউ বুঝবে না যেভাবে আপন ভাই বোনের মতো আদর্শ ভালোবাসা নিয়ে বড় হয়েছো। ফাহিমা মর্জিমা আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আন্টি, কিভাবে আমি বাঁচবো? আমার তো আপন বলতে আর কেউ নেই, মা বাবা একসাথে মারা যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আর যে গাড়ি বাড়ি টাকা পয়সা এসব নিয়ে আমি কি করব? সুজন বলল, ফাহিমা, কান্নাকাটি করিস না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখবো। মর্জিনা আন্টি দুজনের উদ্দেশ্য করে বলল, আমি একটা কথা বলবো দুজনকে, যদি মেনে নাও তাহলে তোমাদের উপকার হবে।